নমস্কার বন্ধুরা, এখন 6:45 মতো বাজে, তাই সকলকে জানাই গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার। কি ঠান্ডা পড়েছে বলুন তো, সকালে কম্বলের ভেতর থেকে উঠতে মন চায় না, কিন্তু কি করব, উঠতেই হবে। অনেক কাজ। আজ তো 2রা জানুয়ারি, আজ থেকে শুরু আমাদের আবার কর্মব্যস্ততার জীবন। 25শে ডিসেম্বর উপলক্ষে 2 দিন ছুটি পেয়েছিলাম। সেই ছুটির পর আজ আবার আমাকে ঘর এবং বাইরে দুদিকই সামলাতে হবে। আর ছেলে মেয়েদেরও আজ থেকে স্কুল শুরু, তাই ওদের যাওয়া, টিফিন তৈরি করা, রান্নাবান্না করা সব কিছুই আগের মতো করতে হবে। তার সাথে আছে আমার নিজের স্কুল। চলুন প্রথমেই গরম গরম 1 কাপ চা খাবো, তারপর দিনটা শুরু করব। আমি প্রত্যেক দিন সকালে এই লিকার চা খাই, জানেন। বিয়ের আগে অবশ্য লিকার চা খেতাম না, তখন আমি দুধ চা খেতে বেশি পছন্দ করতাম। দুধ বাড়িতে না থাকলেও কখনোই লিকার চা পছন্দ করতাম না। তারপর বিয়ের পর যখন এই বাড়িতে এলাম, তখন দেখলাম আমার শাশুড়ি মা এবং আমার কর্তামশাই দুজনেই লিকার চা খান। সেই থেকেই আমার লিকার চা খাওয়া শুরু, আজও খেয়ে আসছি। এই লিকার চাটা না খেলে আমার দিনটা শুরু হয় না। আমি এই চায়ের সঙ্গে অবশ্য একটু মুড়ি পছন্দ করি। তারপর সারাদিনে দুধ চা খাই, বেশ কয়েকবার হয়ে যায়, কিন্তু শুরুটা আমার এই লিকার চা দিয়েই শুরু হয়। ছেলেমেয়েরা তো এখন মুড়ি খাওয়াও পছন্দ করে না, ওরা এই চা আর বিস্কিট, হয় দুধ চা না হলে কফি। মেয়েটা দেখলাম উঠেছে, তাই ওকে এই চাটা আর একটু বিস্কুট দিয়ে আসি। তারপর শুরু হয়ে যাবে আমার ওর জন্য টিফিন তৈরি। কালকেই বলে রেখেছিল আমি আলুর পরোটা করে নিয়ে যাব, তাই আলুটা সেদ্ধ করে রাখা ছিল, সেটার মশলা দিয়ে মাখিয়ে পুর ভরে নিয়েছি। এবার 2টো সেঁকে দেব, তাহলেই হবে। ও অবশ্য 2টো নিয়ে যাবে না, একটাই নিয়ে যাবে। এই ছেলে মেয়েদের টিফিন করা নিয়ে এক ঝামেলা। আগে আমরা যখন স্কুলে পড়তাম, আলু ভাজা, মুড়ি এগুলোই মারা দিত। রুটি পরোটা লুচি তো কখনোই দেয়নি। খুব আবদার করে হয়তো আমরা রুটি পরোটা লুচি পেতাম, কিন্তু এখনকার বাচ্চারা তো খাবেই না। হয় চাউমিন, না হয় ম্যাগি, না হয় এগরোল, না হলে পরোটা, এইসব। এটা দেখছেন মোচা, কাল রাতে একে কাটাকুটো করে রেখেছি। শরীরের পক্ষে খুব ভালো বলে কষ্ট করে আমি কিন্তু এই কাজটা করি। বাড়িতেই অনেক কলা গাছ আছে, তার জন্য বাজার থেকে কেনার দরকার পড়ে না। আর এই মোচা কিন্তু আমি কখনোই নষ্ট করি না, কষ্ট করে হলেও কিন্তু পরিষ্কার করে আগের রাতে রেখে দিই। তাতে আমার সকালে রান্না করাটা খুব সুবিধা হয়। নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিলাম, আর একদিকে চাপালাম আমি ভাত। এই 2 দিন ধরে খুব রিচ খাবার খেয়েছিলাম, তাই ভেবেছিলাম আজকে সাদামাটা করেই ছেড়ে দেবো, কিন্তু উপায় নেই। আমার কর্তামশাইয়ের তো সবজি চাই, তাই অনেক রকম সবজি এখানে কাটাকুটো করে নিয়েছি। এই আলু আর পেঁয়াজ ছাড়া বাকি সবজিগুলি কিন্তু আমার বাগানেরই। এই 5 মিশালি সবজিটা আমার ভীষণ প্রিয়। এই সবজিটা কিন্তু গলে গেলে আমার ভালো লাগে না, একটু গোটা গোটা হয়ে থাকে, এটাই কিন্তু আমার বেশি প্রিয়। আমি তো রুটি দিয়ে ভাত দিয়ে বেশি পছন্দ করি।
একটু মিষ্টি মিষ্টি হয় তো, টেস্টটা বেশ ভালো লাগে। সবজি আমার রেডি। এটাকে এবার আমি নামিয়ে নিয়ে অন্য একটা তরকারি বসাবো। কালারটা দেখুন কি সুন্দর না? অল্প করে চিকেন চাপিয়েছি মেয়ের জন্য। ও আবার একটু বলেছে মা বেশি করে ধনেপাতা দিয়ে রান্না করবে, তাই বেশ একটু বেশি ধনেপাতা দিলাম। এটাও প্রায় হয়েই এসেছে। মোচাটাও ওদিকে সেদ্ধ করার পর ধুয়ে রেখেছি। আলু দিয়ে এবার ওটাকেও রান্না করে ধনেপাতা ছিটিয়ে নুন চিনি মিষ্টি দিলেই আমার কিন্তু মোচার তরকারিটাও কমপ্লিট হয়ে যাবে। রান্না করতে তো ভালোই লাগে, কিন্তু একটাই দোষ কি জানেন? এই রান্নার পর এই বেড়ে খেতে কিন্তু একদম ভাল লাগে না। তখন খালি মনে হয় কেউ যদি একটু বেড়ে দিত সামনে, তাহলে খুব ভালো হতো। আগে যখন মা এই খাবার বেড়ে মুখের সামনে ধরতো, কখনো কখনো খাইয়েও দিত, তখন খুব ভালো লাগতো। সেই দিনগুলো না আমি খুব মিস করি। রান্না করাটা ঠিক আছে, কিন্তু বেড়ে খেতে গেলেই না একটু অসুবিধা। চলুন, আমার প্রায় রান্না সব কমপ্লিট, গ্যাস অফ করলাম। এবার একবার দেখে দিই। এখানে হয়েছে একটু চিকেন, এইখানে হয়েছে মোচার তরকারি, আর এই পাশে হয়েছে আমার একটা সবজি, আজ আর ডাল করব না, আর এই পাশে ভাত। এবার আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে স্নানে যাব। এখন ঘড়ির কাঁটাতে দেখুন 9:25 মতো বাজে। রান্নাঘরটা একটু পরিষ্কার করে স্নানে যাব। সকাল থেকে খুব তাড়াহুড়ো হয় একটু। রান্না করতে তো খুব বেশি টাইম লাগে না, ওই কাটা বাছা করতেই একটু যা টাইম। এবার স্নান সেরে নিচে এসে আপনাদের সঙ্গে আবার খাবারটা শেয়ার করব। আজ স্কুলে তাড়া আছে, প্রথম স্কুল। এই যে খাবারটাও বেড়ে নিয়েছি। এবার আমি খাবারটা খেয়ে স্কুলের পথে রওনা দেব। সবজিটা, মোচাটা এবং চিকেনটা তিনটেই কিন্তু খুব টেস্টি হয়েছে। মোচার তরকারি আমার ভীষণ প্রিয়। একটুখানি ওই গোবিন্দভোগ চাল দিয়ে করি তো, এর সেন্টটাও খুব ভাল লাগে, আর আমাদের শরীরের পক্ষেও অনেক উপকার। আর চিকেনটা করেছিলাম ওই ম্যারিনেট করে রাখা ছিল বলে খুব বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। চলুন এবার খেয়ে নিয়ে আমাকে রেডি হতে হবে। রেডি হয়ে আপনাদের সঙ্গে আবার স্কুলে দেখা। এই যে স্কুলে চলে এসেছি, খাতায় সিগনেচার করে নিলাম। আর আমাদের মেয়েরাও কিন্তু এবার মাঠে নেমে পড়েছে জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীত করার উদ্দেশ্যে। আজ তো সব মেয়ে আসেনি, 11-12 মেয়েরা এসছে, ওদের ক্লাস হবে। আর ক্লাস 7 এবং 8 মেয়েদের আজকে ভর্তি এবং বই দেওয়া হবে। আজ তো বুক ডে, বই দেওয়ার পর ওদের ছেড়ে দেওয়া হবে। যখন 5-6 সবাই আসবে, তখন আর একবার আমাদের স্কুলটা দেখিয়ে দেব। এখন সবাই বাড়ি ফিরেছে, আপনাদেরকে আমার স্কুলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে আমার স্কুল, এটা বলতে পারেন আমার সেকেন্ড হোম। এখানে আমি ভীষণ শান্তি পাই। আমার কলিগরা আমার আত্মীয় সম। বাড়ি ফিরেছি, এটা আর একটা শান্তি। কত ফুল ফুটেছে দেখছেন? এই শীতকালটা
আমার বাড়িতে সব সময় একদম ফুলের বাগানে ভর্তি থাকে। চারপাশটা সবুজ ফুলে ভরা। একটু যত্ন করতে হয়, কিন্তু খুব শান্তি দেয় জানেন। ওই যে বাহাদুর বসে আছে, যার জন্য আমার এই বাগানটি টিকে আছে। না হলে ছেলেপিলেদের যা অত্যাচার, ভোর থেকে শুরু হয় ফুল তোলার। ও আছে বলে কেউ এই বাড়িতে একটি ফুলও তুলতে পারে না। এটা হলো সবজির বাগান। চলুন আপনাদের একটা জিনিস দেখায়। এই দেখুন, এই ফুলকপিটা কত বড় হয়েছে। কালকে একে তুলে রান্না করব। আর এই যে পিরিং শাক। চলুন, অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে আজকে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।